মুসলিম শরীফের 2137 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে পছন্দনীয় কালাম, সবচেয়ে পছন্দনীয় কথা হচ্ছে চারটা। عن سمرة بن جندب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أحب الكلام إلى الله أربعة سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر لا يضرك بأيهن بدأت। হযরতে সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আন, আল্লাহর নবীর একজন জলিলুল কদর বিখ্যাত সাহাবা হযরতে সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আন, এই সাহাবা থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেন, আমার আপনার মায়ার নবী পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা'a, আল্লাহ পাকের কাছে পছন্দনীয় বাক্য, পছন্দনীয় কথা হলো চারটা। 1 নম্বর সুবহানাল্লাহ, 2 নম্বর আলহামদুলিল্লাহ, 3 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বর আল্লাহু আকবার। আল্লাহর রাসূল হাদিসের শেষ অংশে বললেন, বিআইয়িহিন্না বাদাআতা লা ইয়াদুররুকা বিআইয়িহিন্না বাদাআতা, তুমি যেখান থেকে শুরু করো, যেটা দিয়ে শুরু করো, তোমার জন্য কোনো ক্ষতি নাই। অর্থাৎ আপনি সিরিয়াল মেনটেন করার কোনো প্রয়োজন নেই। আগে সুবহানাল্লাহ পড়বেন, নাকি প্রথমে আলহামদুলিল্লাহ পড়বেন, নাকি প্রথমে আল্লাহু আকবার পড়বেন, নাকি প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, তাতে কোনো ক্ষতি নাই। তো হাদিস থেকে জানা গেল চারটা কালেমা আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয়। দুনিয়ার মধ্যে একজন মানুষ যদি কারো কাছে কোনো জিনিস বলে যে আমার কাছে এটা সবচেয়ে বেশি পছন্দ, তুমি এটা আমার জন্য নিয়ে আসবা, দেখবেন ওই আল্লাহর বান্দা মার্কেটে যাওয়ার পর তার পছন্দের মানুষের পছন্দের যেই জিনিসটা, ওইটাকে তালাশ করতে থাকে রে ভাই। তালাশ করে করে ওইটাকে আগে ক্রয় করে ওইটাকে সুন্দর মতন কিনে, পারলে একটার জায়গায় দুইটা, দুইটার জায়গায় পারলে চারটা কিনে তারপরে নিয়ে আসে। কারণ এইটা আমার মোহাব্বতের মানুষের বড় পছন্দ, এই জন্য ওইটাকে তিনি বেশি করে কিনে নিয়ে আসে। আজ দুঃখের সাথে বলতে হয়, আখিরি জামানায় আখিরি নবীর উম্মত আমি আপনি আজ একটা বার তালাশ করে দেখলাম না আমার আল্লাহ পাকের পছন্দের কোন জিনিস পছন্দ সবচাইতে বেশি। সেগুলো আজকে কিভাবে তালাশ করে করে আমি আপনার আমার জীবনে কিভাবে ওইটাকে জোগাড় করতে পারি, একটা বার ওই ফিকির করলাম না রে ভাই। রে এলাকার যুবক, রে আখিরি জামানার, রে আমার নবীর উম্মতের দল, রে মুসলমান ইমানদার, হাতেও দড়ি পায়েও দড়ি, আল্লাহ পাকের পছন্দের যেহেতু এই চারটা বাক্য, এই চারটা শব্দ, অতএব আজকে থেকে যেহেতু হাদিসে শুনলা, মুসলিম শরীফের 2137 নম্বর হাদিসে আল্লাহর রাসূল স্পষ্ট জানায়া দিলেন এই চারটা কালেমা আল্লাহর নিকট সবচেয়ে বেশি পছন্দনীয়। অতএব আজকে থেকে তালাশে লাগো, আমার আল্লাহ যে এইটা পছন্দ করেছেন, আল্লাহর পছন্দেই যদি আমার পছন্দ হয়, তাহলে আর দেরি করার সময় নাই। আজকে থেকেই শুরু করবা সুবহানাল্লাহর জিকির, আলহামদুলিল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, আল্লাহু আকবারের জিকির। তুমি যখনই সময় পাও বেশি বেশি এই কালামগুলো পড়তে থাকো। হাসরের ময়দানে এই আল্লাহ পাকের পছন্দের কালেমাগুলো নিয়ে যখন হাজির হইবা, আল্লাহ পাক তোমার আমলনামা দেখে বলবি, এরে বান্দা তুমি আমার পছন্দের কাজগুলো, আমার পছন্দের আমলগুলো, আমার পছন্দের বাক্যগুলো তুমি নিয়ে আসছো। এরে বান্দা আমি তোমার প্রতি রাজি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম। আমার আল্লাহ যদি একবার এই কথাটা তোমার আমার ব্যাপারে বলিয়া দেয়, তাহলে পৃথিবীর আর কারো কোনো পরাশক্তি নাই, তোমার আমার জন্য আর কোনো ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নাই। আল্লাহ যদি একবার রাজি খুশি হয়ে যায়, তাহলে জান্নাতে যাওয়া তোমার আমার চিরতরেই সহজ হয়ে যাবে। এজন্য আমি বলবো ভাই, আমল দিয়ে জীবনটাকে সাজান। ইমানের সাথেই কিন্তু আমলের সম্পর্ক।
একজনের ইমান আছে আমল নাই, কোনো ফায়দা নাই। ইমানও থাকবে আমলও থাকবে, তাইলে দুইটার সমন্বয়ে এই লোকটা দামি হয়ে যাবে। এই জন্য ইমান আমরা সবাই আছি, সবাই ইমানদার, সবাই মুসলমান আলহামদুলিল্লাহ, কিন্তু ভেজালটা কোন জায়গায়? আমল নাই। অনেকেরই নামাজ নাই, অনেকেরই রোজা নাই, অনেকেরই হজ নাই, যাকাত নাই, আমলের মধ্যে নাই। ইমানদার তো সবাই, মুসলমান তো সবাই, কিন্তু আমলের ভিতরে কিন্তু আমরা একেবারে দুর্বল। আজ অনেক যুবকদেরকে জিজ্ঞাসা করলে জানা যায়, ভাই নামাজ পড়ো? হ্যাঁ পড়ি। কত ওয়াক্ত? কয় 1 ওয়াক্ত। আবার কাউকে জিজ্ঞাসা করলে বলে তুমি কয় ওয়াক্ত? বলে আমি 2 ওয়াক্ত। আবার কাউকে জিজ্ঞাসা করলে জানা যাকে আমি মাত্র 5 ওয়াক্তের 2 ওয়াক্ত 3 ওয়াক্ত পড়ি। আবার এমন যুবক যারা মাত্র জুমার নামাজ পড়ে। আবার এমন যুবক আছে, এমন আল্লাহর বান্দা আছে শুধু ঈদের নামাজ। আবার এমনও আল্লাহর বান্দা আছে যারা কোনো নামাজই পড়ে না। আবার এই দুনিয়ার জমিনে একটা দল আছে আল্লাহর প্রিয় বান্দা, যারা 1 ওয়াক্ত নামাজও ছাড়ে না, আউয়াবিন ইশাক নফল ইবাদতও ছাড়ে না, এরপরে তাহাজ্জুদের ইবাদতও ছাড়ে না। তাহাজ্জুদে উঠা যায় নামাজ বিছাইয়া আল্লাহর কাছে কাঁদে আর বলে, আল্লাহ তুমি যদি আমাদেরকে মাফ না করো আমরা কই যাইব গো আল্লাহ, তুমি ছাড়া তো আমাদের আর কেউ নাই। আল্লাহর কাছে কেঁদে কেঁদে যায় নামাজ ভিজায় ফেলায়। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, কেউ যদি আল্লাহর ভয়ে কাঁদে আর আল্লাহর ভয়ে কান্নার ওই চোখের পানিটা নাকের ডগায় গড়ায় আসার আগেই আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করে দেয়, আল্লাহ তাকে জান্নাতি বানায় দেয়। অতএব আজ এই হাদিস থেকে আমাদের শিক্ষা হলো, বেশি বেশি নফল ইবাদত, বেশি বেশি নফল জিকির, আল্লাহর পছন্দের বিশেষ করে যে 4টা কালেমা আমরা এই হাদিস থেকে শুনলাম, এটার প্রতি আমরা বেশি বেশি আমল করব। আল্লাহ তৌফিক দান করেন।